আপনাদের সাথে সার্কিট ডায়াগ্রামের কথা বলবো। আমরা সার্কিট ডায়াগ্রামে এখন চলে আসবো। আমরা আমাদের আউটপুট স্টেজ থেকে শুরু করব কিভাবে আমাদের রোবটটি ঘুরবে। আগে আমরা প্রথমে চেষ্টা করি আমাদের যে মোটর ড্রাইভার আইসি L293D নিয়ে সেটা হিসেবে একটা মোটর ঘোরানোর চেষ্টা করি। আমরা আগে প্রোটিয়াসের সিমুলেশন করে দেখবো সেটা আউটপুট কিভাবে আসে। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে একটা L293D নিই, পিতে ক্লিক করে L293 চলে আসছে। আমরা ডিসি মোটর নিই, ডিসি মোটর নিচ্ছি। অ্যাক্টিভ কম্পোনেন্ট আমরা ব্যবহার করব ডিসি মোটর। আমরা কিছু লজিক স্টেট নিই, লজিক স্টেট এবং লজিক প্রোব নিব আমরা। ঠিক আছে, এবার আমরা মোটর জাস্ট ইনপুটের মাধ্যমে আমরা রোবটটি ঘোরানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের L293D আইসি, এটা মোটর ড্রাইভার আইসি, 16 পিনের আইসি। এটা সাহায্যে আমরা আমাদের রোবটটি তোলার চেষ্টা করব। তো এর সাথে আমরা একটা ডিসি মোটর লাগিয়ে দিই। ডিসি মোটর যে কোনো ডিরেকশনে লাগানো যায়, সমস্যা নাই, জাস্ট একটা লাগিয়ে দিলাম। উল্লেখ্য যে এখানে দুইটি সোর্স আছে, একটা হচ্ছে ভিএসএস। এই সোর্সটা হচ্ছে এই আইসি থেকে চালানোর জন্য সোর্স, এবং ভিএসটা হচ্ছে এই মোটর চালানোর জন্য সোর্স। মোটর যে পরিমাণ আমাদের কারেন্ট নেই, সেই পরিমাণ কারেন্টটা সবসময় আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে যে সাপ্লাই ইউজ করি সেই সাপ্লাই থেকে দেওয়ার ফলে ঠিকমতো আউটপুটে নাও আসতে পারে। সেটা আমাদের পরবর্তীতে আউটপুটের সাথে হ্যাম্পার করতে পারে। সেজন্য আমরা করব কি, একটা আলাদা সোর্স ব্যবহার করব। যেই সোর্সটার পজিটিভ টার্মিনালটা আমরা এখানে দিয়ে রাখবো। আমরা যে মানে মোটর ব্যবহার করব ঠিক সেই মানে সেই ভোল্টেজের সাপ্লাই আমরা দিয়ে রাখবো। উল্লেখ্য যে এই আইসি কতটুকু ইনপুট সাপ্লাই নিতে পারবে সেটা আমরা এটা থেকে জানতে পারবো। তবে সব ক্ষেত্রেই যে দুইটা সোর্স ব্যবহার করব তার গ্রাউন্ড পয়েন্ট গুলো সর্বদা একই থাকবে। তবে এক্ষেত্রে সিমুলেশন করার জন্য আমরা এখানে একটা ব্যাটারি সোর্স এক্সটার্নাল ভাবে ব্যবহার করব। ব্যাটারি নিয়ে নিই। আমরা সবসময় অ্যাক্টিভ কম্পোনেন্ট নেব। তাহলে আমরা আগে ব্যাটারিটা গ্রাউন্ডের সাথে দিয়ে রাখি এবং পাওয়ার মোটরের পাওয়ারটা আমরা দিয়ে রাখি। আর এই সোর্সটা আমরা এখানে দিয়ে রাখি। এই পয়েন্ট enable on enable to, এটা হচ্ছে আমাদের এই ইনপুট টার্মিনাল মোটর আউটপুট অনটাকে, অর্থাৎ প্রথম মোটরটাকে এনেবল করার জন্য এটা এই পিনটা যদি আমরা হাই রাখি, অর্থাৎ 5 ভোল্টে দিয়ে রাখি, তাহলে এই দুটো ইনপুটের সাথে মোটরটি চলবে। এখন আমরা যদি সিমুলেট করি, কোনো ইনপুট না থাকার কারণে মোটরটি ঘুরবে না। ঠিক আছে, আমরা লজিক স্টেটের সাহায্যে আমরা মোটরটি ডানে বায়ে অর্থাৎ ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করব। এটা একটা লজিক স্টেট। এবার আমরা চলে আসি সিমুলেশনে। দেখুন দুটো জিরো থাকার ফলে কিন্তু আমার মোটরটা ঘুরছে না। যদি একটা অন করে দিই, অর্থাৎ ইনপুটে একটা অন একটা জিরো, মোটরটি আমার ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরতে আছে। যদি আমি এটাকে পাল্টে দিই, এবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক এই কাজটি আমরা করেছি 7404 ইনভার্টারের মাধ্যমে। এখানে আমরা একটা সেন্সর থেকে ইনপুট নিয়ে একটাকে অন একটাকে জিরো করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা আমাদের পূর্ববর্তী স্টেজের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের দ্বিতীয় মোটরটা আমরা লাগিয়ে ফেলি। ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে ড্রয়িংটি একটু সহজ করে রাখি।
দুটো গিয়ে আমরা এনেবল করে রাখলাম, অর্থাৎ আমার 4টা পয়েন্ট বের হয়ে আসছে। এবার যেটা করবো, আমাদের সেই ট্রানজিস্টর, ডেটা ট্রানজিস্টর 548 এবং 7404 ইনভার্টার আইসি ইনভার্টার আইসি নিব। ঠিক আছে, আমরা যে কাজটা আগে করবো সেটা 7404 আগে আমরা ইনপুটে দিয়ে দেবো। একটা পয়েন্ট আমরা এখানে দিলাম। এখানে 7404 এর মধ্যে 6টি ইনভার্টার গেট থাকে, একটা গেট দেখাচ্ছে। এই জাস্ট এই গেটের মানে হচ্ছে যদি আমরা ইনপুটে 1 দিই আউটপুটে 0 আসবে, ইনপুটে 0 তে আউটপুটে 1 আসবে। আমরা দ্বিতীয় গেটটা নিয়ে নিই। আমরা বলেছিলাম কি যে প্রথমে 7404 এর 1 নাম্বার পিনে আমরা আমাদের দ্বিতীয় ট্রানজিস্টরের ইনপুটটা, অর্থাৎ দ্বিতীয় ট্রানজিস্টরের আউটপুট, সেটা আমরা এখানে এই পয়েন্টে আমরা দেব। এই পয়েন্টে আমরা লজিক স্টেট দিয়ে আমরা এটা চেক করে দেখবো। আর 2 নম্বর পিনে যে ইনপুটটা আসবে সেটা 3 নম্বরে এসে সেটা পরবর্তীতে আমাদের 4 নম্বর পিনে যাবে। এটা আমরা একটু আগিয়ে নিই। এইটা এখানে আসছে, এই পয়েন্টটা এখানে। একটা ইনপুটের মাধ্যমে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো। দেখা যাক মোটরটা কোন দিক করে। মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ করছে। এবার যদি আমাকে এটা একটা চেঞ্জ করি, মোটরটা ক্লকওয়াইজ ঘোরা শুরু করবে। জাস্ট এই কাজটির জন্য আমরা 7404 ব্যবহার করেছি। দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও একইভাবে আমরা দুইটাই 7404 আমরা লাগিয়ে ফেলি। আমরা একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছিলাম। এখানে আমরা রেজিস্টার নিয়েছিলাম 1.2K। যেটা বেস থেকে ছিল। আরেকটা রেজিস্টার নিয়েছিলাম 1K, মানটা পরিবর্তন করে দিই, যেটা পূর্ববর্তীতে 558 ট্রানজিস্টর থেকে আসছিল। একটা পিএনপি ট্রানজিস্টর এইখান থেকে এই গ্রাউন্ড টার্মিনাল গুলো আমরা দিয়ে ফেলি। এটা পজিটিভ টার্মিনাল সুইচিং হয়েছিল। এখানে একটা 100 ওহম রেজিস্টর ছিল আমাদের। এই রেজিস্টারটা আসছিল আমাদের আয়ার রিসিভার থেকে। প্রোটিয়াসে আয়ার রিসিভার না থাকার কারণে আমরা লজিক পোর্টটা ব্যবহার করে চেক করতে পারি লজিক স্টেট মোটরটি চলে কি না। যেটা বলছিলাম সেই সিমুলেশনে সেটাও আসছে যে 7404 এর ইনপুটে কোনো সিগন্যাল না থাকার কারণে সেটা আউটপুটে 0 দিয়ে রাখে, এবং যার ফলে এই জিনিসটা হয়েছে। এবং যেহেতু আমরা ইনপুটে আমাদের 0, এখানে ইনপুটে 0 দিয়ে রাখছি, আপনার আমাদের এটা অন পেয়েছে। এখন এটা
রিফ্লেকশন হয় না, রিফ্লেকশন এখন যেহেতু এটা রিফ্লেকশন হয় না, এটা রিফ্লেকশন হয়েছে। রিফ্লেকশন নেগেটিভ ভাবে এটা সিগন্যাল যাবে, ফলে পিএনপি ট্রানজিস্টর প্রথমে সুইচিং হবে, দ্বিতীয়ত এই সিগন্যালটা এখানে এসে পরের ট্রানজিস্টর সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে এখানে 0 আসবে, 0 আসার পরে এখানে 1 আসবে এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে এবং এখানে কোনো সিগন্যাল না থাকার কারণে এটা ক্লকওয়াইজ করছে। একইভাবে আমরা দ্বিতীয় কাজটিও করব। আমরা পরবর্তী দ্বিতীয় সেন্সরের জন্য আমরা ঠিক একইভাবে আমাদের সেটা তৈরি করে ফেলি। আমার বেসিক যে ডায়াগ্রামটা হবে সেটাতে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে কিছু এলইডি নিব। আমরা এখানে 100 ওহম রেজিস্টর পজিটিভ থেকে এখানে আমরা একটা এলইডি নিব, যেটা আমরা আইআর ট্রান্সমিটার মনে করব। আরেকটা আমরা নিব আইআর রিসিভার। এখানে একটা রেজিস্টার থাকবে, রেজিস্টার মানে 27K। আমাদের আরেকটা যে ডায়োড থাকবে সেটা হচ্ছে আইআর রিসিভার। এটা রিভার্স বায়াসে দেওয়া থাকবে, অর্থাৎ এটা নেগেটিভ টার্মিনাল যাবে পজিটিভ সাইডে, পজিটিভ যাবে নেগেটিভ সাইডের দিকে। অর্থাৎ খেয়াল যে ব্যাপারটা আইআর এই পয়েন্ট থেকে জাস্ট এখানে যাচ্ছে। আমরা এবার পাওয়ার সাপ্লাইটা দিয়ে ফেলি। যদিও কোনো সিগন্যাল এখানে যাবে না, যাওয়ার কথা না, পজিটিভ সিগন্যাল ছাড়া আমরা এটাকে আমাদের সার্কিট ডায়াগ্রাম মনে করলাম এবং এই অংশটুকু আমরা দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের করতে হবে। এখানে বিচ্ছিন্ন করে আমরা কপি করে নিতে পারি। এটি হচ্ছে আমাদের, এই অংশটি হচ্ছে আমাদের মতো সেন্সর। এখানে গেল, এই হচ্ছে আমাদের লাইন ফলোইং রোবটের মূল সার্কিট ডায়াগ্রাম।